গতানুগতিকভাবে একটি ইউনিয়ন পরিষদে একটি শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত ধরনের নাগরিক সেবা আছে আমরা সব ধরনের সেবাই এখানে সুষ্ঠুভাবে প্রদান করছি। এছাড়া সম্প্রতি কিছু সেবা আমরা অনলাইন ভিত্তিক প্রদান করছি। যেমন ট্রেড লাইসেন্সটা আমরা একটা ডিজিটাল সফটওয়্যার ইউজ করছি, সেখান থেকে আমরা ট্রেড লাইসেন্সটা এখন অনলাইনের লাইসেন্স ইস্যু করছি এবং ট্যাক্স আদায়টাও আমরা অনলাইনে এনেছি। অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হয়েছে। নাগরিকদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স এখন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে গ্রহণ করতে পারছি এবং তারাও অনলাইনে পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাচ্ছেন। কারোর বকেয়া থাকলে SMS এর মাধ্যমে সে অবগত হতে পারছে তার কত বকেয়া আছে। এভাবে আমরা সেবাটা দিয়ে যাচ্ছি। আর সাধারণত যেসব সেফটি নেট প্রোগ্রামগুলো আছে, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, গর্ভবতী ভাতা, এসব ভাতাগুলো যথাযথ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতি ও নির্দেশনা অনুসারে আমরা এগুলো বাস্তবায়ন করছি। আশা করি আমাদের এই সেবা দানে জনগণ প্লিজড আছে। কোনো অবজেকশন বা কোনো সমস্যা আমাদের এখানে এখনো প্রতিফলিত হয়নি। ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের এই সেবা প্রদানের ধারা অব্যাহত রাখব। কোনো বাধা বা কোনো সমস্যা আমাদের সম্মুখীন হচ্ছি না। পূর্বের ন্যায় আমরা স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করছি। যথাযথ প্রশাসন, উপজেলা প্রশাসন আমাদের সহযোগিতা করছে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা প্রশাসনিক যে কোনো সহায়তা চাইলেই উপজেলা প্রশাসনের কাছ থেকে পাচ্ছি। আমাদের সদর ইউনিয়ন পরিষদে 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত প্রত্যেক ইউপি সদস্য নিয়মিত অফিসে আসতেছেন। নাগরিক সেবায় তারা অব্যাহত আছে। চেয়ারম্যান বাবুও প্রতিদিন অফিসে আসেন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকেন। তারপরেও যদি পাবলিকের এমার্জেন্সি কোনো কাজ থাকে উনি সেকেন্ড হাফে নেক্সট টাইমে আবারও আসেন। কোনোদিন 2বার 3বারও উনি অফিসে আসেন। কোনো কাজের কোনো সমস্যা হচ্ছে না। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলার আছে এইটাই যে একটা ইউনিয়ন পরিষদ ইউনিয়নবাসীর হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্সের ফি এর উপরে এর মানে আমাদের অফিস পরিচালনা বা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এগুলো পরিচালিত হয়। আমি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানাবো, সরকারি নির্ধারিত যেসব ট্যাক্স রেট, কর আছে এগুলো নিয়মিত পরিশোধ করবে। যদি কোনো প্রকল্প বাস্তবায়ন হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্যাট ও আইটি যেটা আছে সরকারি নির্ধারিত সেটা যথাসময়ে পরিশোধ করবে। সবাই সরকারি নিয়মকানুন মেনে চলবে, এটাই আমি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।